জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। রাজপথ থেকে গড়ে ওঠা দল, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা দেশে সংগঠিত হচ্ছে। একইভাবে জাতীয় যুব শক্তিও জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের যে সকল তরুণরা ছিল, তার মধ্যে অন্যতম তরিকুল ইসলাম, গণ অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা, সেই লেগেসি নিয়ে জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো। অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। আমরা দেখেছি ৭১ পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও যে প্রতিশ্রুতি জনগণকে, কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এর সাথে এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক বাংলাদেশে কায়েম করতে হবে, যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। আমরা গণ অভ্যুত্থানের পরে ফলে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত 1 বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি, জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে। কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি।